পৃথিবী প্রার্থনা করেছিল মহাপ্রভুর পাশে, প্রভু আমার উপর এত অন্যায়, এত যাতনা, এত পাপ কর্ম করছে পৃথিবীর মানুষ, তুমি আমার প্রতি একটু দৃষ্টি দাও প্রভু। আমি প্রকৃত ফসল দান করতে পারছি না, আমি ফল ফুল সম্পূর্ণ আমি সত্যতা দাপরের মতো পারছি না প্রভু। তাই জীবকে সান্ত্বনা দিবার জন্য প্রভু আমি ধরিত্রী দুর্বল হয়ে গেছি প্রভু। সকলেই আর্তনাদ, বৃক্ষ দুর্বল হয়ে আসছে, অল্প ফল, গাভী দুগ্ধ দান করছে না অল্প, মায়েরা সন্তানকে দুগ্ধ দান করতে পারছে না, শস্য শ্যামলা সকলে দুর্বল হয়ে গেছে প্রভু। তুমি করুণা করো আমার প্রতি, আমি যেন সবাইকে শান্ত রাখতে পারি। পৃথিবী প্রার্থনা করেছিল মহাপ্রভুর পাশে, কারণ মহাপ্রভু প্রতিশ্রুতি দিয়েছিলেন ৫ম বৎসরের বালক কি রঘুনন্দন, তার মাঝে গতি হরিদ্রা দিয়ে আমি পৃথিবীর সকল পাপ মুক্ত গর্ব এবং সকলের মধ্যে আমি শীতলতায় শান্তি বর্ষণ করে সকলকে ধন্য করবো। তাই যজ্ঞ করিতে হলে কাষ্ঠ লাগে, ঘৃত লাগে, অগ্নি লাগে, কিন্তু এই হরিনাম যজ্ঞে এগুলোর প্রয়োজন হয় না। একমাত্র দেহটাই কাষ্ঠ স্বরূপ। চলে আসছে আমরা হরিনাম যজ্ঞে নিবেদন করে মহাপ্রভুর করুণা লাভ করে ধন্য হয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ তো মহাপ্রভুর পাশে সকলে একটা প্রার্থনা করবো, কি প্রার্থনা করবো? আমাদের হৃদয় আকাশে দুটি চাঁদ উদয় হয়, একটি হলো নিতাই চাঁদ, আরেকটি হলো গড়াই চাঁদ। একটি চাঁদ যদি হস্তমিত হয়ে যায় আকাশে, তাহলে দেখা যায় একদিক অন্ধকার হয়ে আসে আর আলো থাকে না। কিন্তু মহাপ্রভু বলেছেন আমি কৃষ্ণ ভক্তের মধ্যে, তার ভিতরে হৃদয় আকাশে দুইটি চাঁদ বর্তমান রাখবো, একটি হলো নিতাই চাঁদ, আরেকটি হলো গড়াই চাঁদ। একটি চাঁদ হস্তমিত হতে না হতেই আরেকটি চাঁদ উদয় হলে এই গৃহে কোনোদিন অন্ধকার আসবে না। হরি বল। তাই মহাপ্রভুর পাশে প্রার্থনা করব, চাঁদের বাজার যেন ভাঙে না রে, বাজার যেন
জীবের মধ্যে আমরা যারা পিতামাতার মাধ্যমে জন্ম নিয়ে এসেছি মোক্ষধামে তাদের বলা হয় বদ্ধজীব। স্থূল সূক্ষ্ম তটস্থ মুক্ত বদ্ধ। এই বদ্ধজীব সাধন ভোজন করে মুক্তি লাভ করতে হয় মহাপ্রভু শিখিয়েছেন। তাই বলছেন সেই যজ্ঞে কাষ্ঠঘৃত অগ্নি কিছুই লাগবে না। তো কেমন যজ্ঞ কিভাবে হবে? শ্রীবাসাদি কাষ্ঠবন ঘৃত